মাগো এই যে দেখো বাবা, আজকে আমি লোহার কলাই সিদ্ধ পাঠ করতে পারছি কি পারি নাই। এ কি তুমি লোহার কলাই সিদ্ধ করেছো মা? হ্যাঁ বাবা। ওরে মা, তুমি আমার ঘরে মানব হয়ে জন্মগ্রহণ করনি, তুমি সত্যিকারের লক্ষ্মী, তুমি সত্যিকারের লক্ষ্মী নারায়ণী। শোনো মা, বলো বাবা। আজকে তোমার বিপুলা নাম রেখে বাদ দিয়ে আমি আজকে একটি নতুন নাম রাখবো মা। তাই বাবা? এমন কি নাম রাখবো জানো? আজকে নাম রাখবো এই উজানি নগরে তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, নাম লেখা থাকবে সতী বেহুলা। সতী বেহুলা। আজ থেকে হে মা, তোমার নাম থাকবে ওই সতী বেহুলা। জামা, এবার তোমার জ্যাঠামণিকে ভক্তি দিয়ে তুমি এবার গিয়ে ফিরে যাও। বেশ বাবা, তাই হবে বাবা। থাক মা, আশীর্বাদ করছি তোমার কল্যাণ হোক। দাদামশাই, বলুন দাদামশাই। এই যিনি আপনাদের পঞ্চটি লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা দেখে নেন। ঠিক আছে, আমি পরীক্ষা করছি, দেখি লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। দেখি লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে। এ মেয়ে সাধারণ নয়, এ শ্রেষ্ঠা, অন্যান্য, সাক্ষাৎ অন্নপূর্ণা। তাই এই মেয়েটাকে আমি সাধুবাদ না জানিয়ে কিছুতেই থাকতে পারবো না। সাধু 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 বলে রে লঙ্ঘা পাত্র। ও লঙ্ঘা ভাই, আরে গেল কোথায়? ও লঙ্ঘা ভাই, আরে গেল কোথায়? লঙ্ঘা ভাই তো এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? কোথায় গিয়ে? ও লঙ্ঘা ভাই, আরে কি হলো? আরে সাপ! এইখানে তুমি কোথায় সাপ দেখতে পাচ্ছ? আরে সাপ কোথায়? আরে তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ সদাগর এখানে সাপ ছিল, সাপ। নেঙ্গে হয় সাধারণ মশাই, বড় বড় সাপ। আরে চুপ চুপ চুপ, তুমি আর মান সম্মান সব শেষ করে। কেন সদাগর মশাই? এটা হচ্ছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ? এখানে সাপ আসবে কি করে? এখানে সাপ থাকতে পারে না। দাদা মশাই বলিবেন, আসলে ব্যাপারটা কি জানেন? কি? আমরা চম্পক থেকে আপনার উজ্জয়িনীতে এসেছি। হ্যাঁ, আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, আর আমার লঙ্গা ভাই হ্যাঁ, ক্লান্ত হয়ে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। আর ঘুমিয়ে ঘুমিয়ে লঙ্গা ভাই সাপের স্বপ্ন দেখেছিল। সেই জন্য বলছে সাপ 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 সাপ। আরে তুমি আসলে ঘুমিয়ে ঘুমিয়ে সাপের স্বপ্ন দেখেছো। ও, আমি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সাপের স্বপ্ন দেখছি। সেই জন্য বলছে তুমি সাপ সাপ। ও, আরে এখানে সাপ নেই বাবা। কিন্তু লঙ্গা ভাই এই কামড়াচ্ছে নি কামড়াচ্ছে, এই কামড়াচ্ছে নি কামড়াচ্ছে। আরে বললাম তো তুমি সাপের স্বপ্ন দেখেছো। ওই স্বপ্ন দেখেছি। শোনো, বলবেন। লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা তুমি ভালোভাবে পরীক্ষা করো। আচ্ছা আচ্ছা, পরীক্ষা করতে হবে। দেন দেন সদাগর মশাই। কি করছো? আরে আশ্চর্য, এইভাবে কেউ লোহার কলাই এইভাবে হাসতে তুলে দেয়? বাবা গরম, খুব গরম, খুব গরম সদাগর মশাই। এখনই আমার হাতটা ফোকা ফোকা। আরে ফসকা, ওই ফসকা আমল যে ফোকা উঠে গেল। আমার তো গরম লাগে। কোথায় দেখি? এই যে যে। ওরে বাপ! আরে ঠিক আছে, আমি ভালো মনে লাগিয়ে দেবো। দেখো পরীক্ষা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সদাগর মশাই। লোহার কলাই সিদ্ধ পাবে না, ব্যয় হবে। নাঙ্গুলা তো ঢুকে গেল গে দাদি। তারপরে পরীক্ষা করে সিদ্ধ হয়েছে। খাইয়ে দেবো। ও লঙ্গা ভাই সিদ্ধ হয়েছে। ও লঙ্গা ভাই কথা বলছো না কেন? আরে আশ্চর্য, আরে বলছে সিদ্ধ হয়েছে। ও লঙ্গা ভাই কি হয়েছে? আরে কথা বলছো না কেন? ও লঙ্গা ভাই বলছে সিদ্ধ হয়েছে। আরে কি করছো?
বলছো? দাদা মশাই, বলিবেন। আমার লেঙ্গা ভাই বলছে ভ্যাক ভ্যাক। তার মানে সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। ও লেঙ্গা ভাই, দাঁড়াও। আরে সব কলাই খেয়ে ফেলছো কেন? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে সব কলাই খেয়ে ফেলো না, তোমার বৌদিমণিকে দেখাতে হবে না? না আরে তোমার বৌদিমণির জন্য যত্ন সহকারে কিছু রেখে দাও। আছে 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 যত্ন সহকারে রেখে দাও, কেমন? রেখে দেবো না আচ্ছা ঠিক আছে দাদা মশাই, বলিবেন দাদা সত্যি মশাই। আপনার মেয়ে লোহার কলাই সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, তাই আমি বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আমাদের সম্পর্ক ছিল দাদা ভাই। হ্যাঁ, আজ হতে আমাদের নতুন সম্পর্ক হলো কি জানেন? এমন কি নতুন সম্পর্ক হলো দাদা? আজ হতে আমাদের নতুন সম্পর্ক হলো নব বৈবাহিক মহাশয়, নমস্কার। ও লেঙ্গা ভাই, ও লেঙ্গা ভাই, হ্যাঁ বলবেন সদা কি করছো? এদিকে এসো। হ্যাঁ আরে ওকে চিনো? চিনবো না তার মানে মানে ওনার শালা বাবু। তুমি ঠিকই বলেছো। তাই আপনারা যখন কাম মিলামিলি করছিলেন, আমিও ভাবছি কার সঙ্গে করি, হঠাৎ করে মনে পড়লো ওনার শালা বাবুর সঙ্গে যাই কাম মিলামিলি করি। আচ্ছা আচ্ছা, বৈবাহিক মহাশয়, হ্যাঁ, বলবেন, ভালো ভালো বলবেন। থাকেন। ও হচ্ছে আপনার শালা বাবু, তাই তো? আসেন আসেন কি? আচ্ছা আচ্ছা। আরে লেঙ্গা ভাই, হ্যাঁ বলবেন সদাগর মশাই। আমাদের তো সম্বন্ধ হলো, হ্যাঁ সম্বন্ধ হলো, আমাদের দেশে যেতে হবে। দেশে যেতে হবে অবশ্যই। বৈবাহিক মহাশয়, বলেন মশাই। আপনি তো সম্বন্ধ দিলেন বটে, হ্যাঁ, কিন্তু আমি শুভ বিবাহের দিন ধার্য করে তবেই দেশে ফিরে যেতে চাই। ঠিক আছে দাদা মশাই, আপনার মতে মত, আমার কোনো মত নেই দাদা মশাই। দেখুন, আপনার যদি আপত্তি না থাকে আমি কোন মাসে কোন তারিখে বিবাহ নেব আপনাকে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে জয় মশাই। তাহলে আমি কোন মাসে বিবাহ নেব জানেন? কোন মাসে? আমি বিবাহ নেব আগামী 25শে বৈশাখ, রোজ বুধবার, লগ্ন হচ্ছে গোধূলি লগ্ন। আমি গোধূলি লগ্নেই আমার একমাত্র পুত্র লক্ষেন্দ্রকে আমি বিবাহ দেব। আপনার এতে কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই মশাই। অর্থাৎ 25শে বৈশাখে তাহলে একেবারে শুভ বিবাহের ধার্য করা হলো। বেশ, বৈবাহিক মহাশয়, বলুন। বিয়ে বলে কথা, বিয়ে তো লেগে গেল। হ্যাঁ, আপনার উজ্জয়িনীতে আপনি বিয়ের কাজ শুরু করুন, অবশ্যই। আর আমরা চম্পকে গিয়ে বিয়ের কাজ শুরু করি। তাহলে বৈবাহিক মহাশয়, বলুন। এবার আজ্ঞা করুন, আমরা দেশে ফিরে যাই। বেশ, নমস্কার। 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 চলো লেঙ্গা ভাই, চলো 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 মশাই, চলো 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 চলো। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সদাগর মশাই, বলো ভাই। আমি যাই নাই। তুমি যাও নাই? না যাই নাই। কেন? কেন যাই নাই মানে একটা আর কি তোমাকে আমরা কথা কবা চাচ্ছি। এমন কি কথা বলবি নেঙ্গা ভাই? দেখেন, আপনিও গরিব, হ্যাঁ, আমরাও গরিব। সত্যি। হ্যাঁ, তাহলে যখন বিয়ে যখন লাগিয়ে গেল, হ্যাঁ, কম টাকার খরচার মধ্যে, হ্যাঁ, কম টাকার খরচার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। মানে রান্না বান্না করবেন, প্যান্ডেল প্যান্ডেল করবেন। প্যান্ডেল করবো না? না প্যান্ডেল করবেন, হ্যাঁ, মানে প্যান্ডেল করবেন একদম ছাতা প্যান্ডেল করবেন। আচ্ছা। ওটা কম দামের মধ্যে হলো। কম দামের মধ্যে হলো। হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার দিক দিয়ে আসি। আসো। ভালো মন্দ একদম করবেন না। না। বেশি দামের চাল নিবেন না, তারপর একদম কম দামের নিবেন। কত কম দামে? যেগুলো গুরু টুরু খায়। তারপর কোন চালের ভাত করবেন জানেন? কোন চাল? মানে কম দামের মধ্যে। কোনটা কম দাম? কোনটা কম দাম জানেন? ওদের তুলাই পাঞ্জা, বাসমতি, এইগুলো চালের ভাত করবেন। এইগুলা চালের দাম কম? কম না, এইগুলো চালের দাম একদম কম। ওই জন্য তুলাই পাঞ্জা চালের ভাত করবেন।
শোনো নেঙ্গা ভাই, আরো আছে। এবার মাছ করবেন না, হ্যাঁ আরো কম টাকার খরচা আছে। কি? মাছ করবেন না, কেমন কম টাকার খরচা আছে? একদম কম টাকার খরচা। কেমন? মানে কম টাকার মধ্যে মানে কুচি কুচি 10 কিলো ওজনের খাসি করবেন, মানে কম টাকার মধ্যে আর কি। হ্যাঁ কুচি কুচি 10 কিলো মধ্যে মতন আর কি খাসি করবেন, মোটামুটি 1 কুইন্টাল করবেন। মাত্র? হ্যাঁ। আচ্ছা, তারপর? আর আমার জন্য 1 বোতল, তারপর? তারপরে একটা করে আঠিয়া কলো দিবেন। তারপরে? হ্যাঁ, তারপর? এই যে খাবো, এখানে যে পায়খানা করার জায়গা নাই, হ্যাঁ আমরা চম্পকের লোক, চম্পকে পায়খানা করবো। বেশ, একদম কম টাকার মধ্যে করবেন। হ্যাঁ শোনো ভাই নেঙ্গা, হ্যাঁ হ্যাঁ, বলেন। বাচ্চু বণিকের বাড়ির বলে কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো জিনিসের অভাব থাকবে না, তোমাদের যা যা ইচ্ছা চাবে তাই খেতে পারো, আমি যেগুলা করতে বললাম ওইগুলা করবেন, সমস্ত থাকবে, কোনো কম থাকবে না। এবার তাহলে আমি আসি। হ্যাঁ বেশ। ওদের বিয়ের কাজ করতে হবে। ঠিক আছে। বিয়ে নিয়ে গেল যাই। হে কি, হে দয়াল, হে দয়াময়, হে করুণার সাগর, আমি কি কাজ ঠিক করে কি ভুল করিলাম? কিন্তু ছয় পুত্র আমার গিয়েছে বাণিজ্যে, একাই আমি পড়ে আছি আমার এই উজানি আসফাত, কিন্তু জানি না কাজ আমি সমস্ত বিয়ের কাজ পাকা করে দিলাম, ভুল করলাম না সঠিক করলাম, কিন্তু এত বড় সম্বন্ধ কোথায় চম্পক নগরী চাঁদ সদাগর, সামান্য আমি উজানি নগরীর বাচ্চু বনি, কিন্তু এত বড় কাজ যে হাতছাড়া যাচ্ছে না, তাই আমি কথা দিয়ে দিয়েছি, আর এরকম সুযোগ আমি যে পাবো না, না না, আর আমি এখানে বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যেতে হবে আমার গৃহে, সমস্ত বিবাহ ধুমধাম করে খরচাপাতি আমাকে করতে হবে, আর এই শুভ সংবাদ আমার এই মুহূর্তে মেনকাকে যে জানাতে হবে।